বিরতির পর স্বাগত। চা বাগান থেকে উদ্ধার চিতা বাঘের শাবক, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিতা বাঘের শাবক উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে। সোমবার ভাটপাড়া চা বাগানের 23 নম্বর সেকশনে চিতা বাঘের 3টি শাবক দেখতে পায় বাগানের শ্রমিকেরা। চিতা বাঘের শাবক দেখতে প্রচুর মানুষের সেখানে ভিড় জমে। পরবর্তীতে ভাটপাড়া চা বাগানের পক্ষ থেকে বন দফতরকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দফতরের আধিকারিক এবং বন কর্মীরা। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো? এই যে শাবক 3টি উদ্ধার হয়েছে, তাদেরকে কি চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে নাকি কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে? বনকর্মীরা কি জানাচ্ছে? দেখো, এর আগেও আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু চিতাবাঘের হানা আসছিল। বড় যে চিতাবাঘ গুলো সেগুলো ছিল পাশাপাশি ওখানে যারা চা বাগানের কর্মী তারা কিন্তু জানিয়েছিলেন যে এখানে অনেকগুলি শাবকও রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চা বাগানে দেখা যায়। তবে সোমবার কিন্তু একই ভাবে দেখা গেল যে আলিপুরদুয়ারের যে ভাটপাড়া চা বাগান রয়েছে সেই চা বাগানের 23 নম্বর সেকশনের 3টি শাবক চিতাবাঘকে তারপরে কি নজরে আসে ওখানকার শ্রমিকদের। পরবর্তীকালে তারা বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে খবর দেন। ঘটনায় যথেষ্ট পরিমাণে একটা চাঞ্চল্য যেমন সৃষ্টি হয়েছিল যে কোথা থেকে আসলো এই চিতাবাঘ, হঠাৎ করে 3টি শাবক কিভাবে কেউ কি ফেলে দিয়ে চলে গেল নাকি নর্মাল যে পদ্ধতি রয়েছে তারা সেই পদ্ধতি মেনেই কিন্তু বাগান হাটে প্রবেশ করেছিল, কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছিল না। পরক্ষণে সাধারণ মানুষ ভিড় জমান দেখতে বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই চিতাবাঘগুলিকে নিয়ে গেছে এবং তাদের প্রাথমিকভাবে যেটা জানিয়েছেন যে তাদের যে স্বাস্থ্যের পরীক্ষা সেই পরীক্ষা করে দেখা হবে তারা শারীরিকভাবে কোনো অসুস্থ রয়েছে কিনা, কোথা থেকে আসলে সে বিষয়ে কিন্তু পুলিশকেও ইনফর্ম যেমন করা হয়েছে। পাশাপাশি কিন্তু বন দপ্তরের যারা আধিকারিক তারাও একটা সন্ধান চালাচ্ছেন যে কিভাবে এই চা বাগানের মধ্যে চিতাবাঘ শাবকগুলি চলে আসলো। তবে এই ঘটনায় যেমন একদিকে উদ্বিগ্ন রয়েছে তেমন কিন্তু মানুষের মধ্যে একটা উদ্দীপনাও দেখা গিয়েছিল সেই বাঘের শাবকগুলিকে দেখার জন্য। প্রাথমিকভাবে তারা বন দপ্তরের আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু নিয়ে গেছেন, চিকিৎসা করাবেন। পরবর্তীকালে বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে নাকি জঙ্গলে কোথাও ছেড়ে দেওয়া হবে এখনো কিন্তু তারা সেই বিষয়ে স্পষ্ট কিছু করেননি। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় যদিও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে, তবে এই চিতা বাঘের শাবকটি কি করা হবে তা এখনো পর্যন্ত কিছুই জানায়নি বনকর্মীরা। সোমবার ভাটপাড়া চা বাগানের 23 নম্বর সেকশনের চিতা বাঘের 3টি শাবক দেখতে পায় বাগানের শ্রমিকরা। চিতা বাঘের শাবক দেখতেই সেখানে প্রচুর ভিড় হয়ে যায়। পরবর্তীতে ভাটপাড়া চা বাগানের পক্ষ থেকে কিন্তু দমকল কর্মীদের খবর দেওয়া হয়। সোমবার ভাটপাড়া চা বাগানের এই 3 শাবককে উদ্ধারকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু সেখানে অবশ্যই একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল, যদিও পরবর্তীতে বনকর্মীরা সেই 3টি বাঘের শাবককে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।